দর্শক, একটু অসচেতনতার জন্য কিভাবে একটি দুর্ঘটনা ঘটে গেল সেটি আজকে আপনাদেরকে দেখাবো। আমরা আজকে রয়েছি এখানে, এই যে জায়গাতে এসেছি, এখানে কিছু সময় আগে একটি দুর্ঘটনা ঘটেছে, যে দুর্ঘটনায় একজন মানুষের প্রাণ গেছে। বলা হচ্ছে যে এই যে মঞ্চটি করা হচ্ছে, এই মঞ্চের উপরে উঠে যখন একটি টিন দিতে যায়, ঠিক তখনই এই যে উপরে আমরা যে তার দেখতে পাচ্ছি, এই 33,000 ভোল্টের তার, হাই ভোল্টেজ তার, এই তারের কাছাকাছি যখন টিনটা যায়, সাথে সাথে এই টিনটাকে টেনে উপরে নিয়ে যায় তারের সাথে, এবং বিদ্যুতায়িত হয়ে তাৎক্ষণিক নিচে পড়ে যান। তাকে হাসপাতালে নেবার পরে ওই মানুষটি মারা গেছেন। আমরা একটু এখানে যারা ছিল তাদের কাছে শুনি। আপনি কি ছিলেন ওই সময়? ওই সময় ছিল। আচ্ছা, কে ছিল? আমরা একটু শুনি। আপনারা কি শুনেছেন, কি দেখছেন? ওই টিং উঁচু করবা যায়, ওই উপরে তারে লাগছে। তার মানে তো এই জায়গায় মূলত সমস্যা ছিল যে অসচেতনতা, না জানা, না বোঝা। যদি সে সচেতন থাকতো, সে যদি বুঝতো, তাহলে সে টিনটা ওইভাবে ওইখানে উঁচু করতো না। যেহেতু উপরে হাই ভোল্টেজ তার রয়েছে, তাই না? এই জায়গার নাম কি? মৃগী গ্রাম, ফরিদপুর সদর উপজেলার মৃগী গ্রাম। হ্যাঁ, জি। মৃত্যুটি কেন হলো বলেন? আমি তো কেমন নামাজ শুনেছি, আমি তো কখনো না ইরা সবাই ছিল। বলেন এটা একটু। এইটা তো পোলার মানুষ কামাই, ওরা তো বুঝতে হারে নাই। তার মানে এই ভুল ছিল, তাই না? তার মানে অসচেতনতার কারণে মূলত দুর্ঘটনাটা ঘটলো, কিন্তু একটি প্রাণ চলে গেল, এটা তো, তাই না? কি হয়েছে এখানে বসে রয়েছে, বুঝছাও? ওই টিন হলো বড় কথা। আমরা তো কইতেছি টিন আছে, ও উস করে কাজ করবে না। ও টিন দিয়ে যখন উঁচে করলো, তখনই ওই তারটা ফলো করবি না, তারটা ফলো করলি তো বাইসে যায়। কিন্তু কি ঘটছিল সেটা একটু শুনি। ওই টিন ধরে দাঁড়ায় খাইয়ে 1 সেকেন্ড তো দেরি করে না, ওইভাবে গইলে পড়ে গেছে নিচে। হ্যাঁ, পড়ে গেছে। ও কি এখানে লেবারের কাজ করতো? হ্যাঁ, ওই ডেকোরেশনের কাজ করে। ডেকোরেশনের লেবার ছিল। হ্যাঁ, অলি ভান্ডারি কাজ করে। আচ্ছা, দীর্ঘ মেলা দিন ধরে এই কাজ করে। আমরা শুনছিলাম দর্শক যে এখানে লেবারের কাজ করতো ওই ছেলেটি, আর লেবারের কাজ করার সময় মূলত সে উপরে টিনের ছাউনি দেওয়ার চেষ্টা করতে যখন যায় বৃষ্টির কারণে, ঠিক তখনই বিদ্যুতায়িত হয়ে পড়ে, এবং বিদ্যুতায়িত হয়ে সে নিচে পড়ে যায়। যদিও তাৎক্ষণিক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে, কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে কিন্তু মৃত ঘোষণা করেছেন। দর্শক, নিয়মিত আমরা আপনাদেরকে বিভিন্ন ঘটনার সাথে রাখি, তো আমাদের এই চ্যানেলটিতে একটি ফলো দিয়ে সাথে থাকবেন, এই প্রত্যাশা বিদায় নিচ্ছি আমি, MI টিটো।